সাহেল, এদিকে আয়। দাঁড়িয়ে আছিস কেন? আহা, আয়। বলছিলাম না তোকে একটা সারপ্রাইজ দিব। দাঁড়া, তার আগে তোকে সরি বলে নেই রে। আমি না তোর কাছে অনেকবার তো অন্যায় করে ফেলেছি। আমি কোনোদিন বুঝি নাই যে আমি তোর কাছে কোনো কিছু লুকাবো, কিন্তু গত 6টা মাসে কিভাবে গেছে আমি না বুঝতেই পারি না। মনে হচ্ছে চোখের পলক ফেলার সাথে সাথে সব কিছু চলে গেছে। আসলে গত 6 মাস ধরে আমি আর রাজ রিলেশনে আছি, আর এর মধ্যে হুট করে বাবা আমার বিয়ে ঠিক করে ফেললো। কি পরিমাণ মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম তোকে আমি বলে বুঝাইতে পারবো না। এর মধ্যে আমি ভুলেও গেছি তোকে জানানোর কথা। আই এম রিয়েলি সরি দোস্ত, প্লিজ তুই আমাকে মাফ করে দিস, একদম ভুল বুঝিস না। আরে কি বলছিস? আমি তোকে কেন ভুল ভাববো? এখানে ভুল ভাবার কোনো কিছু নাই। তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি সবসময় চেয়েছি আমার বেস্ট ফ্রেন্ড যেন একটা ভালো মানুষকে খুঁজে পায়, তার ভালোবাসার মানুষকে খুঁজে পায়, তাকে যেন সবসময় আগলে রাখে। I'm happy for you. থ্যাঙ্কস দোস্ত। I'm really happy for you. Actually, বাই দ্য ওয়ে, আমি রাজ। সাহেল, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। আসলে আপনার মতো একজন বেস্ট ফ্রেন্ডের কারণেই আজকে আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস আ লট। you're welcome. ঠিক আছে, তাহলে তো সময়টা আমি আছি। কিছু লাগলে আমাকে বলবেন, জানবো আছি, আমি এখানে আছি। ঠিক আছে স্যার, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ দোস্ত। It's okay. মেঘের সাথে করব আরি, আর যাব না যাদের বাড়ি, থেকে যাব একা আমি, তুমি তো আমারই। তুমি জানো ছোটবেলা থেকে আমার খুব ইচ্ছা ছিল যে আমি কাশ্মীরে যাব। তার জন্য এই একটা জায়গাতে আমি কখনো ফ্যামিলি কারোর সাথে যাইনি, কারণ আমি চেয়েছি এই জায়গাটাতে আমি আমার প্রিয় মানুষটার সাথে যাই। আর সালম আমাকে দুষ্টামি করে প্রায়ই বলে আমাকে নাকি দেখতে কাশ্মীরি কন্যাদের মতন লাগে। আসলে কি তাই? আচ্ছা এসব কথা বাদ দাও, বলো তো আমরা কবে যাচ্ছি হানিমুনে, আর কবে করছি আমরা বিয়ে? ওয়েট এ মিনিট, বিয়ে করছি কবে মানে? আর এখানে বিয়ের কথা কোত্থেকে এলো? বিয়ে একটা হ্যাসেল এন্ড আই ডোন্ট ওয়ান্ট ইট। রাজ, সব ছেলেদের কাছে বিয়ে একটা হ্যাসেল মনে হয়, তারপর সব ছেলেরাই বিয়ের পর সংসারী হয়ে যায়। আমার বাবাকে আমি তাই হতে দেখেছি। এখন বলো হানিমুনে কবে নিয়ে যাচ্ছ? টিনা, ডোন্ট ইউ থিঙ্ক ইউ আর কাইন্ড অফ ব্যাকডেটেড? মানে হানিমুন করতে হলে বিয়ে কেন করতে হবে? তুমি চাইলে তো আমরা যখন তখন হানিমুন করতে পারি, তাই না? তুমি কি বলছো রাজ? আমি আমার নিজের বিয়ে ভেঙে আমার ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি তোমাকে বিয়ে করব বলে, আর তুমি বলছো বিয়ে করতে ইন্টারেস্টেড না? টিনা, তুমি আমাকে ভুল বুঝছো। আমারও তাই মনে হয় রাজ, আমি তোমাকে আসলে ভুল বুঝেছি। গত 6টা মাসে তো তুমি কখনো এরকম ভাইব আমাকে দাওনি। তুমি তো আপনার বলনি যে বিয়ে নিয়ে আমাকে নিয়ে তোমার চিন্তাধারা এরকম। তাহলে হয়তো বা আমার ফ্যামিলিকে ছেড়ে এত বড় একটা স্টেপ আমি নিতাম না। তুমি বুঝতে পারছো এই মুহূর্তে আমার ফ্যামিলির উপর কি চলছে গতকাল রাত থেকে, যখন থেকে তারা আমাকে দেখে নাই। অদ্ভুত, বিয়ে তার কাছে হ্যাসেল। আমি ব্যাকডেটেড। হ্যাঁ আমি ব্যাকডেটেড, কারণ আমি এরকম ভাবেই দেখেছি আমার বাবা মাকে। আমি দেখেছি আমার বাবা মাকে একসাথে লাইফের সব এক্সপিরিয়েন্স নিতে বিয়ের পর। বিয়ে না করে না আমি কোনো লিভ টুগেদার রিলেশনশিপে থাকতে পারবো না। আচ্ছা আমার কথাটা তো শুনবে, মানে আমি তোমাকে বোঝাতে পারছি না। আমার মনে হয় তুমি আমাকে আসলে ভুল বুঝেছো। তুমি আমাকে যেরকম মেয়ে ভেবেছো রাজ, আমি আসলে সেরকম মেয়ে না। আমার পক্ষে একটা ছেলের সাথে বিয়ে ছাড়া থাকা সম্ভব না। সো আই থিঙ্ক আই শুড লিভ। আমার কথা বুঝাতে আমি আছি।